আজকেই আমাদের কালিম্পং ভ্রমণের লাস্ট দিন। তো আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সকাল সকাল ঘুম থেকে সবাই উঠে পড়েছি, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা খুব একটা দেখতে পাইনি, মেঘে ঢাকা ছিল। কাঞ্চনজঙ্ঘা পরিষ্কারভাবে দেখতে না পেলেও চারিদিকের ওয়েদারটা কিন্তু দুর্দান্ত ছিল। আমরা সবাই মিলে একসাথে চা খেলাম আর ব্রেকফাস্টটাও করে নিলাম। এরকম একটা দৃশ্য দেখতে দেখতে চা। শুনলাম যে পাশেই একটা ভালো শিব মন্দির আছে, তো আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে ওই শিব মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো এখানে না যেদিকে তাকাচ্ছি শুধু ওয়াটারফলস, আর ওখানের যে নর্দমাগুলো, ওইখানের জলগুলো কিন্তু ঝর্ণা থেকেই আসছিল। একদম চকচকে পরিষ্কার জল, ওই জলটা চাইলে খাওয়াও যেতে পারে। যেতে যেতে এই সুন্দর বিড়ালটার সাথে দেখা হয়ে গেল। পাহাড়ি বিল্লি, কত সুন্দর দেখতে আর খুব ফ্রেন্ডলি ছিল। বর্ষাকালে আসার অ্যাডভান্টেজ এটাই, এত সুন্দর ঝর্ণা, যেদিকে তাকাচ্ছি ঝর্ণা। গাঞ্জা গাঞ্জা। দেখো গাইস কি পেয়েছি আমরা, এটা একটা ছবি তোল। খাজানা। লোকটাকে আমরা বারবার জিজ্ঞেস করার চেষ্টা করছিলাম ওটা কি গাছ, আর লোকটা আমাদেরকে ডিনাই করে চলে যাচ্ছিল। মহাকাল ধাম, যদিও আমরা ঢুকিনি, আমাদের কিছু প্রবলেম ছিল বলে। মেঘগুলো দেখে মন ভরে যাচ্ছিল। এখানকার রাস্তার পাশে নর্দমার জলগুলো দেখো কতটা পরিষ্কার, আর এই জলগুলো আসছে কিন্তু একদম পাহাড়ের মাথা থেকে, আর এখান থেকেই প্রত্যেকটা বাড়ি বাড়ি জল সাপ্লাই হয়। এই জায়গাটা একটু দেখো। পাহাড়ি এই ফুলগুলো পাহাড়ের সৌন্দর্যটাকে আরো 10 গুণ বাড়িয়ে তুলেছে। আমাদের হোমস্টে, আমরা ওই ওপরটাতে আছি। আমরা তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট সেরে আর সাইট সিনের জন্য বেরিয়ে গেলাম, আর আমাদের ট্রেন ধরারও ছিল। কিছু ফটোকে আমাদের ব্যাড লাক ছিল বলে বেশিরভাগ টাইমটাই কিন্তু বৃষ্টি হয়েছে। লাভা মনাস্ট্রিতে আমরা চাইলেও ঢুকতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। ঋষভ গিয়েছিলাম, ওখানে গিয়ে একটু তবু ঘুরতে পেরেছি আর কিছু ছবিও তুলতে পেরেছি। ঋষভ যাওয়ার পথে এই পাইনের বনটা পড়ে, এত পিসফুল এই জায়গাটা, খুবই ভালো লাগছিল। বাইরে যা টেম্পারেচার, এখানে কিন্তু তার থেকে 2-3 ডিগ্রি কমই হবে। এত সুন্দর একটা ভাইব ছিল জায়গাটার, একটা ভুতুরে ভুতুরে গা ছমছমে ব্যাপার ছিল। এরপর আমরা গরুবাথান ভিউ পয়েন্টে গিয়ে ওখানে লাঞ্চটা করে নিয়েছিলাম। অসম্ভব ভালো ছিল এখানকার খাবার দাবার, দোকানের নামটাও আমি ভিডিওতে দিয়ে দেব। শীতে জলের তোড়টাও যেমন বেড়ে গিয়েছিল, আর জলের কালারটাও পুরো ঘোলা হয়ে গিয়েছিল। অসম্ভব ভালো খাবার দাবার ছিল এই দোকানটাতে। আধিরা রেস্টুরেন্ট। এটা আমাদের আগের দিনের লাঞ্চ ছিল, এটাও খুব ভালো ছিল। ফেরার পথে ড্রাইভার দাদার সাজেশনে আমরা এই চায়ের দোকানটা থেকে সবাই বাড়ির জন্য চা কিনে নিয়ে গিয়েছিলাম। সত্যি খুব ভালো ছিল, চায়ের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। তোমরাও দোকানটায় যেতে পারো, দোকানের নামটাও আমি দেখিয়ে দিচ্ছি। বসে চা কফি খাওয়ারও ব্যবস্থা আছে। আসলে এদের একটা পার্সোনাল টি এস্টেট আছে, তার সাথে লাগোয়া এই শপটা আর
একটা ক্যাফে মতো রয়েছে, খুব ভালো ছিল জায়গাটা। তবে আমাদের হাতে সময় ছিল না বলে আমরা আর বসতে পারিনি। স্টেশনে টাইমের আগে পৌঁছে যাওয়ায় আমরা মালবাজারটা একটুখানি ঘুরে নিচ্ছিলাম আর একটুখানি আইসক্রিম খেয়ে নিলাম। তারপর ট্রেনে উঠে গেলাম। উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। ট্রেনটা প্রায় 45 মিনিটস লেট করেছিল। সন্ধ্যা হয়ে গিয়েছিল আর এরকম ভিউ দেখতে দেখতে বাড়ি ফিরছিলাম একরাশ মন খারাপ নিয়ে। তো বর্ষায় এত ভালো লাগলো পাহাড়ে, আবার অবশ্যই আসবো। আর তোমাদেরও সাজেশন দেব যে তোমরা অবশ্যই আসো, তবে বর্ষার শেষের দিকে আসলে বেটার হয়। ট্রেন জার্নিটা আমি ভুলবো না, এত সুন্দর পাহাড় জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেনটা যাচ্ছিল, দারুণ, এক কথায় অনবদ্য। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। আর এরকম কন্টেন্ট পেতে অবশ্যই পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা সবাইকে, সবাই ভালো থাকবে।